হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন কিভাবে? হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলার সময় কেউ আপনার লোকেশনটা ট্র্যাক করতে পারবে না, অথবা আপনি যদি কাউকে কোনো ছবি বা ভিডিও সেন্ড করেন, ওই ছবি বা ভিডিওর কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না, এমনকি গ্যালারিতেও সেভ করতে পারবে না, এবং আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ গোপনে তার ফোনে ব্যবহার করতে পারবে না। এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে হবে কয়েকটা সেটিংসের মাধ্যমে। কীভাবে সেটিংসগুলো করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। তো ফার্স্টে আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করবেন। আপনার হোয়াটসঅ্যাপ আইডি বা অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য আপনাকে আগে প্রথমে চেক করতে হবে অন্য কেউ গোপনে আপনার আইডি বা অ্যাকাউন্টটা তার ফোনে সে ব্যবহার করছে কিনা। তো এটা চেক করে দেখার জন্য উপর দিকে ডান কর্নারে 3 ডট অপশানে ক্লিক করবেন। এরপরে লিঙ্ক ডিভাইস লেখা আছে, এটা ওপেন করবেন। এরপরে এখানে যদি কোনো ফোনের নাম শো করে আপনাকে বুঝতে হবে অন্য কোনো ডিভাইস বা ফোন থেকে অন্য কেউ ব্যবহার করছে, আপনাকে তাকে রিমুভ করতে হবে। এখানে লগ আউট বা রিমুভ করার অপশান পেয়ে যাবেন, আপনি তাকে রিমুভ করবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। এরপরে আপনাকে কয়েকটা সেটিংস করতে হবে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য। এর জন্য উপরের দিকে ডান কর্নারে 3 ডট অপশানে আবার ক্লিক করবেন। এরপরে সেটিংস লেখা আছে, এই অপশানটা ওপেন করবেন। এরপরে অ্যাকাউন্ট লেখা আছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা সেটিংস হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে এখানে টার্ন অনে ক্লিক করে আপনাকে একটা পিন দিতে হবে, অর্থাৎ 6 ডিজিটের একটা পিন দেওয়ার মাধ্যমে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। তাহলে অন্য কেউ যদি লগ ইন করার ট্রাই করে আপনার অ্যাকাউন্টে একটা কোড চলে আসবে, পিন নাম্বার চলে আসবে। পিন ছাড়া অন্য কেউ কিন্তু লগ ইন করতে পারবে না। এর জন্য অবশ্যই এটা আপনি করে রাখবেন। তারপরে এখান থেকে ব্যাক করবেন। এরপরে আরও কয়েকটা অ্যাডভান্স সেটিংস করে রাখতে পারবেন, যেমন ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, তারপরে পাসকি দিবেন, তারপরে সিকিউরিটি নোটিফিকেশন অ্যালাউ করে রাখবেন। এগুলো আপনি অ্যাডভান্স প্রোটেকশনের জন্য চালু করতে পারবেন। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা মাস্ট বি আপনাকে করতে হবে। তারপরে দ্বিতীয় যে সেটিংসটার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। এরপরে প্রাইভেসি লেখা আছে, আপনি এটা ওপেন করবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাডভান্স লেখা থাকবে, এই অপশানটা আপনি ওপেন করবেন। এরপরে দেখেন অলরেডি কিন্তু আমার দুইটা সেটিং কিন্তু অন করা আছে, একটা হচ্ছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল, আর একটা ডিসেবল লিঙ্ক প্রিভিউ। এই দুইটা সেটিং যদি চালু করে রাখেন তাহলে আপনি যখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে কলে কথা বলবেন কেউ কিন্তু আপনার লোকেশনটা ট্র্যাক করতে পারবে না, এবং আপনাকে কেউ যদি কোনো স্প্যাম লিঙ্ক সেন্ড করে অটোমেটিক কিন্তু এটা হোয়াটসঅ্যাপ থেকে ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে অ্যাডভান্স প্রোটেক্ট থাকবে, সিকিউর থাকবে। এবং লাস্ট আরেকটা যে সেটিংসটা, এটার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে যাদের সাথে আপনি চ্যাটিং করবেন তার একটা চ্যাট লিস্ট ওপেন করবেন। এবার এখানে ওপেন করার পরে অনেক সময় যেটা হয়ে থাকে, আমরা যখন কাউকে কোনো ছবি বা ভিডিও সেন্ড করি এটা কিন্তু সে কিন্তু দেখতে পায়, গ্যালারিতে ডাউনলোড করতে পারে। বাট আপনি একটা সেটিংস করে রাখলে কেউ কিন্তু এটা ডাউনলোড করতে পারবে না, সে কিন্তু এটা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। এর জন্য ছবি বা ভিডিও পাঠানোর যে অপশনটা রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে গ্যালারি আছে, গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি ওপেন হওয়ার পরে যে ছবি বা ভিডিও সেন্ড করবেন ওটার উপরে ক্লিক করবেন। এরপরে নিচের দিকে 1 লেখা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে এখানে কিন্তু এটা মার্ক হয়ে যাবে। এবার আপনি যদি এখানে এটা সেন্ড করেন তাহলে তার কাছে সেন্ড হয়ে যাবে। এই ছবি বা ভিডিওটা সে কিন্তু শুধুমাত্র দেখতে পারবে, এটা সে ডাউনলোড করতে পারবে না, গ্যালারিতে সেভ করতে পারবে না, স্ক্রিনশট এমনকি স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তো এই 3টা সেটিং যদি আপনি করে রাখেন আপনার অ্যাকাউন্টটা অনেক সিকিউর থাকবে, আপনার প্রাইভেসি অনেক কিন্তু প্রোটেক্ট থাকবে। ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট, টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।